আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ফিবোনাচ্চি সিরিজ কীভাবে বের করতে হয়। সো ফিবোনাচ্চি সিরিজ বের করার জন্য আমি এখানে ফিবোনাচ্চি সিরিজটা কীরকম সেটা আমি এখানে লিখে রাখলাম। এটা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে পূর্বের সংখ্যার সাথে যোগ হয়ে যোগফলটা পরবর্তী সংখ্যা হবে। এটা ফিবোনাচ্চির রুলস। যেমন 0 এবং 1 এই দুইটা যোগ হয়ে এই 1 হয়েছে, তারপর এই দুইটা 1 যোগ হয়ে এই 2 হয়েছে, তারপর 1 আর 2 যোগ হয়ে 3 হয়েছে, তারপরে এই 2 আর 3 যোগ হয়ে এই 5 হয়েছে। এইভাবে ফিবোনাচ্চি সিরিজটা চলতে থাকে একের পর এক। তাহলে আমরা দুইভাবে এটা করতে পারি। প্রথমটা আমরা রিকার্শন দিয়ে করতে পারি। একটা ফাংশন লিখব, ওই ফাংশনটা এই ফাংশনের ভিতরেই কল করব। আবার আমরা এটাকে লুপের মাধ্যমে কল করতে পারি। আমরা দুই রকমই দেখার চেষ্টা করব। সো আমরা প্রথমে রিকার্শনটা চেষ্টা করি। আমরা একটা নাম নিলাম ফাংশনের ফিবো। এর ভিতর আমাদের একটা সংখ্যা লাগবে n, অথবা যে কোনো জিনিস যে কোনো একটা নামে নিতে পারি। এখানে nই রাখলাম আমি। তারপরে আমার ফাংশনের বডিটা লিখতে হবে। এখন আমি চেক করব যে ফাংশনের ভিতরে nটা যে দিছে ইনপুটে সেটা কি 0 সমান 1 এর সমান নাকি 1 এর ছোট। যদি সমান বা ছোট হয় তাহলে আমি ওইটাই রিটার্ন করব, এবং যদি এর বড় হয় এরপরে আমি পরের অপারেশনে ঢুকব। সো আমি চেক করব ইফ n less than or equal 1, তাহলে আমি এই nটাকে রিটার্ন করে দিলাম। এবং পরে আমি কি করব, এখানে আমরা রিকার্শন ফাংশনটা কল করতে হবে। রিকার্শনটা কিভাবে কাজ করে সেটা এই ফাংশনটাকেই এর ভিতরে কল করব কোনো একটা নাম্বার দিয়ে। সো এখন আমি সেইভাবেই করব, রিটার্ন করব। আমি কল করার পর সেই রেজাল্টটাকে আবার রিটার্নও করে দিতেছি। ফিবোনাচ্চির ফাংশনটা লিখলাম। প্রথম n-1, এটা এই যখন দিছে ধরেন যে 7, এই 7 থেকে আমি এখানে 8 পর্যন্ত ভ্যালু আছে, 8-এর ভ্যালুটা আছে, আমি 8 ধরলাম। 8-এর পরে -1, ওইটার সাথে আবার প্লাস হবে -2টা, n-2। এইভাবে চলতে থাকলে আমরা আমাদের রিকার্শনের যেই রেজাল্টটা ওইটা আশা করি পাবো। console.log যদি করি এইটা কল করি, আর যদি দিই 8, তাহলে আমরা 13 পাওয়ার কথা। এখানে আমরা 21 পাইছি। তো 8-এ কি 21? আমাদের ভুলটা কোথায় হয়েছে? আমরা যদি 9 দিই, 9 দিলে 34 পাইছি। আমরা একটু চেক করব যে এটা কি n-1 n-2। যদি আমরা লেস দেন দিই তাহলে কি হয়? সরি, এটা এটাই হবে। আমরা একটু চেক করি যে ফিবোনাচ্চির 8-এর ফিবোনাচ্চি কত। ফিবোনাচ্চি অফ 8-এর ফিবোনাচ্চি 21। আমরা আসলে দেখি 8-এর ফিবোনাচ্চি কি 21 নাকি। আমরা যদি 8 দিই তাহলে কি 21 পাই কিনা। হ্যাঁ, আমাদের কোড ঠিক আছে। আমি হয়তো বুঝতে ভুল করছি। এটা 8-এর না, এটা হবে তাহলে 7-এর। এটা 7 যদি দিই তখন 13 আসবে। সো এই যে 7 দিলে 13 আসছে। আমি আবার একটু ওয়েবসাইট থেকে ভেরিফাই করে আসি। ফিবোনাচ্চি ক্যালকুলেটর এই ওয়েবসাইটটাতে গেলাম। এখানে যাওয়ার পর ফর 1 নাম্বার আমি যদি দিই 7 ক্যালকুলেট, 7 আসছে
13, যেভাবে এখানে আমারও 13 আসছে। সো আমার বোঝাতে একটু ভুল হয়েছিল, সরি। আমি হচ্ছে সিকোয়েন্সটা গুনতে ভুল করছি, যে 1 2 3 4 5 6 7 8, 0 থেকে শুরু, যেহেতু ইন্ডেক্স, এই জন্য হচ্ছে আমাদের এই 7 নম্বর হবে এইটা। সো আমরা এখন দেখবো হচ্ছে লুপ দিয়ে। এটা ছিল কি রিকারশন, এটা ছিল হচ্ছে রিকারশন। আমরা এখানে এটাকে অফ করি, ফাংশনটাকে কমেন্ট করে দিয়ে রাখি। এখন আমরা দেখব ইউজিং লুপ দিয়ে কীভাবে আমরা এটা বের করতে পারি। সো লুপ দিয়ে যদি বের করতে চাই তাহলে আমাকে সেম ফাংশনটা নিতে হবে। ফাংশন সেম নামেই নিলাম, আমি সেম ইনপুট নিতেছি, যেহেতু আগেরটা কমেন্ট করছি কোনো সমস্যা হবে। এখানেও আমার একটা চেক করতে হবে, সেটা হচ্ছে যে এই এনটা আমার 1 অথবা এর চেয়ে বড় কি, তাহলে n লেস দেন অর ইকুয়াল 1 যদি এমন হয় তখন হচ্ছে আমি এটাকে রিটার্ন করে দেব n। তারপরে আমি এইটুকু কাজ আমার শেষ হইলে আমি লুপের ভিতর কাজ করব। তাহলে হচ্ছে ফর i ইকুয়াল দিলাম 0, 0 না, আমাদের হচ্ছে এখানে আমাদের দুটো ভ্যালু লাগবে, প্রিভিয়াস লাগবে, কারেন্ট লাগবে। যেমন এইখানে হচ্ছে 0 হচ্ছে প্রিভিয়াস, এটা হচ্ছে কারেন্ট। প্রিভিয়াস এবং কারেন্ট এই দুইটা যোগ হয়ে নেক্সট পাইতেছি, আবার তখন হবে হচ্ছে আমাদের এইটা প্রিভিয়াস, এই নেক্সট হয়ে যাবে কারেন্ট, তারপর এই প্রিভিয়াস আর নেক্সট মিলে, প্রিভিয়াস এবং কারেন্ট মিলে নেক্সট নতুন তৈরি হবে 2, এইভাবে এটা চলতে থাকবে। সো আমরা যদি এখন হচ্ছে তিনটা ভেরিয়েবল নেই, লেফট 3টা লাগবে, যেহেতু আমাদের হচ্ছে তিনটাই প্রিভিয়াস, নেক্সট এবং কারেন্ট 3টা আমরা ধরে নিছি। লেট প্রিভিয়াস, তারপরে হচ্ছে আমরা নিলাম কারেন্ট নিতে পারি 1, যেহেতু এই যে এখানে এটা প্রিভিয়াস ধরছি, এটা 1 ধরছি, মানে এই 1টাকে হচ্ছে কারেন্টে ধরলাম। তারপরে আমি নিব হচ্ছে লেট নেক্সট নামেই নেই, নেক্সট ইকুয়াল হচ্ছে নেক্সট, আপাতত আমি খালি রাখলাম, নেক্সট কিছু না রাখলেও হবে। এখন হচ্ছে আমি ফর লুপটা লিখব। ফর আমরা ধরবো হচ্ছে, আমরা যেহেতু এই 0 1 পেয়ে গেছি, আমরা এখানে 2 থেকে ধরতে পারি। i লেস দেন কাউন্ট পর্যন্ত, অথবা হচ্ছে আমাদের এই n, যেহেতু এখানে n নিছি তাহলে হচ্ছে আমাদের এই n পর্যন্ত নিব। আমাদের হচ্ছে কতটুকু কাউন্ট করতে হবে সেইটা, তারপর হচ্ছে i প্লাস করে দিব। তার মানে হচ্ছে i 2 এর থেকে এখানে n, আমাদের ইনপুটে দিছি কত 7, এই 7 পর্যন্ত কাউন্ট হবে i। এখানে i এর কোনো যে নিলাম আমরা, আইটা হচ্ছে আমরা কাউন্ট করতেছি, কাউন্ট করে এক এক করে বাড়াইতেছি। এখানে বাড়িয়ে আমরা i দিয়ে কোনো অপারেশন করব না, আমাদের অপারেশনটা হবে হচ্ছে এইগুলোর মধ্যে, এই 3টার মধ্যে। কিন্তু এখানে আমরা ইনক্রিমেন্টটা করতেছি, আমরা কতবার লুপটা চালাবো সেটার জন্য। এখানে আমি এখন হচ্ছে আমি বলছিলাম এই দুইটা মিলে হচ্ছে নেক্সট হবে, তার মানে হচ্ছে 0 এবং 1 এই দুইটার যোগফল হবে হচ্ছে নেক্সট। তাহলে আমরা আগে নেক্সট বের করে ফেলি। নেক্সট ইকুয়াল কী হবে, প্রিভিয়াস প্লাস কারেন্ট। আমরা এখন নেক্সট পেয়ে গেছি, আমাদের লাগবে এখন আমরা যদি নেক্সট বারবার এটা যোগ করি তাহলে তো হবে না, আমাদের এই প্রিভিয়াস এবং কারেন্টকে আপডেট করতে হবে। এই দুটাকে আপডেট করতে হলে আমাদের হচ্ছে এইখানে দেখি, এটা ছিল প্রিভিয়াস, এটা ছিল কারেন্ট, এই দুইটা মিলে হয়ে গেছে নেক্সট। তারপরে যখন আমরা এই দুইটাতে আসতেছি তখন এটা যেহেতু নেক্সট, এই পরের 1 এটা যেহেতু নেক্সট, এটা কিন্তু এখন কারেন্টের মধ্যে আছে, আর এটা যেটা ছিল আগের কারেন্ট, এটা এখন প্রিভিয়াস হয়ে গেছে। তারপরে আমি যদি বলি এইভাবে যে এইটা
এটা আগে ছিল হচ্ছে প্রিভিয়াস, এটা হিসাব ক্লোজ। তারপরে এইটা হচ্ছে কারেন্ট ছিল আগে, এখন এটা হয়ে যাবে প্রিভিয়াস এই ওয়ান, আর এই ওয়ান হয়ে যাবে কারেন্ট, এবং নেক্সটে পাবো হচ্ছে আমরা এই টু, কারণ প্রিভিয়াস আর ইয়া যোগ করতেছি আমরা, প্রিভিয়াস এবং কারেন্ট যোগ করতেছি। তো আমাদের এই দুইটা যখন যোগ করব তখন হচ্ছে আমরা নেক্সটে এই টুটা পাবো। সো আমরা এইভাবেই করতে থাকি। এখন আমরা প্রিভিয়াসকে বের করতে হবে। প্রিভিয়াসকে বের করতে হলে আমার হচ্ছে এখানে প্রিভিয়াসটা কি, প্রিভিয়াস ছিল এই দুইটার মধ্যে প্রিভিয়াস ছিল কোনটা, সরি এখানে সব হয়ে যাচ্ছে। সো প্রিভিয়াসটা বের করতে হলে আমার হচ্ছে প্রিভিয়াসটা এখন যেটা আছে কারেন্ট, এটাকে আমি প্রিভিয়াসে ফেলে দিব, মানে পিছনে ফেলে দিব। তাহলে আমি কারেন্টকে নিলাম, আমি তো এখন প্রিভিয়াস পাইছি, এখন আমার তো কারেন্টকেও আপডেট করতে হবে। এখন আমি কারেন্ট কোথায় পাবো? এই যে রেজাল্ট আসছে এটা তো এক সময় পিছনে পড়বে, যদি পিছনে পড়ে নেক্সটের পিছনে পড়বে, তার মানে হচ্ছে কারেন্ট। যদি আমি দেখাই এইভাবে থাকে, প্রথম থাকে হচ্ছে কি, আমি শুধু পি এন এগুলো দিয়ে বোঝাবো। পি দিয়ে হচ্ছে প্রিভিয়াস, তারপর হচ্ছে কারেন্ট, তারপর হচ্ছে নেক্সট। দেখেন এখানে কিভাবে আছে, নেক্সটের পূর্বে আছে কারেন্ট মানে পিছনে, এবং কারেন্টের পিছনে আছে প্রিভিয়াস। সো আমরা এইভাবে করতে হবে। নেক্সট আমরা জেনারেট করলাম, নেক্সট জেনারেট করার পরে হচ্ছে আমাদের প্রিভিয়াসটা জেনারেট করতে হবে। প্রিভিয়াসটা কোথায় জেনারেট করব? আমাদের হচ্ছে কারেন্টের পূর্বে জেনারেট করতে হবে। এখানে আমরা প্রিভিয়াস যদি আগে না করে আমরা যদি কারেন্টটাকে আগে করি তাহলে হচ্ছে না, আমাদের এইটাই করি। এবং কারেন্টকে আমাদের করতে হবে হচ্ছে নেক্সট। দেখেন এই যে কারেন্ট ছিল এটা কিন্তু পরবর্তী থেকে নেক্সট হয়েছে, তারপরে এটা এইভাবে যাবে। এখানে যদি প্রিভিয়াস হয় এটা আর কারেন্ট হয় এটা, এই দুইটা যোগফল করে আমার এই যে এন, এই এন পাচ্ছি 3, তার মানে এই পি এন্ড সি যোগ করে আমি এন পাচ্ছি। পরে যদি আরও যাই, এখানে পি এন্ড সি যোগ করে আমি নেক্সট পাচ্ছি। তাহলে আমার দেখেন কারেন্ট যেটা সেটা কিন্তু একসময় প্রিভিয়াস ছিল, আবার নেক্সট যেটা সেটা এখন হচ্ছে আবার কারেন্ট হয়ে যাবে। যদি আমি এখানে যাই, এভাবে যাই, তাইলে হচ্ছে এটা কিন্তু একটু আগে নেক্সট ছিল, এখন হয়ে গেছে কারেন্ট। তাহলে এই জন্যে আমি একটু আগে যেটা নেক্সট ছিল এটাকে আমি হচ্ছে কারেন্ট বানাবো নেক্সট। আশা করি এখন আমাদের প্রোগ্রাম একদম ঠিকঠাক মতো কাজ করবে। এখন আমাদের রিটার্ন করতে হবে আমরা যেটা পাইছি নেক্সট। এটা আমাদের আসল রেজাল্ট। এই যে নেক্সটটা আসল রেজাল্ট না, এইখানে দেখেন এই যে নেক্সট, এটাই তো আসল রেজাল্ট। যত পরে যাক নেক্সট হচ্ছে আপডেটেড রেজাল্ট হবে। সো আমরা এখন একবার প্রোগ্রামটা রান করি, এখানে অনেক স্পেস করছে। একবার যদি প্রোগ্রামটা রান করি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু হচ্ছে। ভুল হয়েছে এখানে, আমাদের ভুলটা কোথায় হচ্ছে, আমরা এই কন্ডিশনটা আপাতত রেখে দিই, কন্ডিশন না রাখলাম। এখন দিলে 8 i equal to i less than, আমাদের হচ্ছে এই n নিয়েছিলাম n, তারপর তো i প্লাস প্লাস করলাম। নেক্সট তারপরে হচ্ছে প্রিভিয়াস প্লাস কারেন্ট 0 1 প্রিভিয়াস। নেক্সট ক্যালকুলেট করলাম আমরা প্রিভিয়াস প্লাস কারেন্ট দিয়ে, এখানে আছে আমরা কি পাচ্ছি 0 প্লাস 1। তারপরে এখানে আমাদের যেহেতু এটা কারেন্ট কি 1, তাহলে প্রিভিয়াসকে আমরা 1 দিয়ে রিপ্লেস করলাম। এখন হচ্ছে আমাদের কারেন্ট নেক্সট কি, নেক্সট হচ্ছে 0 প্লাস 1, এখানেও 1 দিয়ে রিপ্লেস করলাম। পরের বার লুপ যখন হবে তখন আমরা এটা পাবো, এই দুইটাকে যোগ করবো, এটা যোগ করবো, যোগ করার পর 2 পেলাম নেক্সটে 2 পাওয়ার পর এভাবে লুপ হয়ে চলতে থাকবে। যদি চলতেই থাকে তাহলে আমি কেন রেজাল্ট পাচ্ছি না 7 না, আমি যদি 8
8 দিলে 13, ও আচ্ছা আমি আবারও ভুল করলাম। এই যে 7 হচ্ছে 7-এর যেই ভ্যালুটা সেটা 8। আমি তারপরে যদি আমরা 8 না দিয়ে 9 দেখি, 9-এর 21 আমরা দেখি যদি আমাদের এটা না হয় তখন হচ্ছে আমরা একটু টুইক করা লাগবে। 9 হচ্ছে 34। আচ্ছা, আমরা এখানে কোথাও কম নিছি, যার কারণে আমরা হচ্ছে 0 এবং 1, পরের বার হচ্ছে এই 1। এখন আমরা দেখি, এখন 34। আমাদের যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমরা i সমান 2 ধরছি। আমরা এজিউম করছি যে 0 এবং 1 পেয়ে গেছি, এখন হচ্ছে আমাদের 2 লাগবে, কিন্তু আসলে তো এখানে 0 এবং 1 পেয়ে গেলেও আমাদের এরপরে আবার 1 আছে, তারপরে 2। এই সিকোয়েন্সের কারণে হচ্ছে আমরা এখানে আবার 1 নিতে হবে, 1 থেকে শুরু করতে হবে। সো আমরা কিন্তু রেজাল্ট আমাদের পেয়ে গেছি। আমি আবার একটু বড় সংখ্যা চালিয়ে দেখাই। ধরা যাক এখানে 40 দিলাম। একটা সমস্যা দেখাবো, সেটা হচ্ছে রিকারশন এবং লুপ কোনটা ফাস্টার, এই নাম্বারটা আসতেছে। আমি যদি এখন 40-এ কী আসে আমি একটু দেখি। এটা আমি পাইছিলাম এইটা 102, 33, 41, 55, 33, 41, 55। আমাদের রেজাল্ট এক্সপেক্টেড রেজাল্ট আসতেছে। ধরা যাক আমি এখানে 50 দিলাম, 50 দিলেও কিন্তু ইজিলি চলে আসতেছে। আমি 50-এর জায়গায় 100 দিলাম, অনেক বড় সংখ্যা আসছে, অনেক বড় একটা সংখ্যা আসছে, সে কিন্তু মুহূর্তের মধ্যেই একটা ঝলকের মধ্যে চলে আসছে। আমি এইটা হচ্ছে লুপটা এখন অফ করব, আমি আপাতত লুপ দিয়ে চালাবো না। আমি এখন হচ্ছে রিকারশন যেটা সেটা চালাবো। রিকারশনের যে সমস্যাটা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি। রিকারশনের যে সমস্যা, এই যে আমার পিসি কিন্তু এখন আটকে গেছে, যে এতক্ষণ CPU 20, 90, 80 এরকম % চলতেছে, অথচ এমনিতে হচ্ছে নর্মালি 8, 10, 12 এরকম 10-এর উপরে যায় না আমারটা। এইখানে হচ্ছে একটু বড় সংখ্যা দেওয়ার কারণে আমি 100 না, আমি আরও ছোটো সংখ্যা দিই, ওইটাতে আমি 140 পর্যন্ত 40, 50, 100 যাই দিছি, পেয়ে গেছি। এখানে 40 দিয়ে দেখি আমি কী হয়। আচ্ছা, 40 দিছি, একটু ডিলে হয়েছে, পেয়ে গেছে। 45 দিই, 45 দিলে আর একটু ডিলে হবে, তাও পাবে। এখনও ডিলে পাচ্ছে না, এখনও পাচ্ছে না, ক্যালকুলেট করতেছে ভিতরে এটা। এই হচ্ছে আমাদের রেজাল্ট। অনেকক্ষণ পরে এই রেজাল্ট আমরা পাচ্ছি, সেটা ছিল হচ্ছে রিকারশনের সমস্যা। সো আপনারা বুঝতে পারলেন যে কোনটা বেটার, রিকারশন বেটার নাকি লুপ করে আমাদের ম্যানুয়ালি করাটা বেটার। যখন আমরা রিকারশন করতেছি তখন এটা একদম এক প্রকার সূত্রের মতো হয়ে যেতেছে, কিন্তু সূত্র তো সহজে কাজ করার কথা। এখানে কেন এরকম হলো? কারণ হচ্ছে এখানে আমরা বারবার ফাংশনটা কল করতেছি। যতবারই আমরা ফাংশনটা কল করতেছি ততবার হচ্ছে যেই নাম্বারটা দিতেছি, এখানে যদি ধরেন যে 10 দিই, 10 পর্যন্ত এটা দুইবার করে দুইবার করে ট্রাভার্স হচ্ছে। এইখানে একবার, তারপরে হচ্ছে এইখানে আরেকবার, দুইবার করে ট্রাভার্স হওয়ার কারণে এইটা অনেক বেশি মেমোরি খাচ্ছে, অনেক বেশি সময়ও খাচ্ছে। কিন্তু যখন আমরা লুপ দিয়ে কাজ করতেছি তখন হচ্ছে আমরা প্রিভিয়াস এবং কারেন্ট এটা একটা সিরিয়ালে কাজ করতেছি, এবং এটা কিন্তু কাজটা 2-3 বার হচ্ছে না, একবারই হচ্ছে। একটানা কাজটা হয়ে যাচ্ছে, যার কারণে এটা অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে। সো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ।